হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা নিচ্ছি। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ ইনফো অ্যান্ড এনএ ফাংশন অবলিক ফর্মুলা ইন এক্সেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা দুইটা হয়তো ইউজ করতে পারি ইনফো অ্যান্ড এনএ ফাংশন অথবা ফর্মুলা এমএস এক্সেলের মধ্যে। তাও চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করলাম। তারপরে বিষয়টা করার জন্য আমি কী করবো, তো প্রথমে আমরা ইনফো ফাংশনের বিষয়টা দেখবো। সেখানে আমি লিখি ইনফো, বেশ ইনফো লেখার পর আমি চাপ দিয়ে পরে বলছে টাইপ টেক্সট। এখন টাইপ টেক্সট এখন আমরা আমাদের বলছে ডিরেক্টরি, আমরা এখান থেকে এখানে লাগছি কারেন্ট ডিরেক্টরি ফর ফোল্ডার। এখন আমার যে কারেন্ট ডিরেক্টরিটা আছে এটা আমরা যদি দেখতে চাই সেজন্য টেপ চাপ দিই, দিয়ে আমি এখন এন্টার দিই, দিলে কিন্তু কারেন্ট ডিরেক্টরিটা চলে আসলো। ব্যাস কারেন্ট ডিরেক্টরি আসার পর এখন আমরা আমাদের এখান থেকে আবার আমি ইনফো ফাংশন ইউজ করি। তো আবার আমি টেপ চাপ দিই, টেপ চাপ দিয়ে পরে বলছি কি আমাদের নাম ফাইল অ্যাক্টিভ ওয়ার্কশিট। তো এটা কীভাবে কাজ করে, এখন আমি যদি এখানে ক্লিক করে আমি যদি টেপ চাপ দিই, টেপ চাপ দিয়ে তার বিকে দিতে পারি, না দিলে এক্সেল অটোমেটিক নিয়ে নেয়। তো এই বিষয়টা কি কাজ করে, আমাদের এই যে ইটা আছে ওয়ার্কবুকটা আছে, এই ওয়ার্কবুকের মধ্যে আমাদের কয়টা শিট আছে, এখানে কিন্তু একটা শিট আছে সেখানে এরকম দেখাচ্ছে। আমি তার আরও কয়টা শিট বাড়াই নিলাম। এখন আমি যদি F9 কি চাপ দিয়ে এই রিফ্রেশ করি, তাহলে আমার কিন্তু এখান থেকে এখন মোট কয়টা ওয়ার্কশিট আছে, এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি কয়টা, আমাদের 3টা ওয়ার্কশিট আছে। এটা কিন্তু আমি দেখলাম, এই কাজটা কিন্তু সে করে। এখন আমি আবার ইনফো ফাংশনে এখানে বিষয়টা করি, পরে আমি টেপ চাপ দিই, পরে আমার টাইপ টেক্সটের মধ্যে আমরা অরিজিন, এখন আমরা আমাদের এই বিষয়টা অরিজিন, এই বিষয়টা এখান থেকে কি আমাদের এখান থেকে এটা আমি ক্লিক করে আমি যদি এখন টেপ চাপ দিই, এখন আমি এন্টার দিলে দেখি কী কাজ করে। এখন সে কী কাজ করছে, বর্তমানে এই যে উইন্ডো আছে এটার মধ্যে আমরা আমাদের এই যে দেখতে পারছি আমাদের এখন কিন্তু দেখা যাইতেছি কি যে সবার প্রথমে আসলে এই কলামের 1 নাম্বার রো। আমি যদি একটু নিচ দিকে নিয়ে আসি, আমি ধরে দিলাম এই 2 নাম্বার রো পর্যন্ত রাখলাম, 1 নাম্বার রোটা দেখা যাইতেছে না। এখন আমি যদি F9 কি চাপ দেই, তাহলে এই কলামে 2 নাম্বার রো কিন্তু দেখতে পাইতেছি এটা। পরে আমি আবার এখান থেকে যদি 3 নাম্বার দেখতে চাই তাহলে এভাবে টান দিই। এখন আমরা যদি আমাদের F9 কি চাপ দিয়ে রিফ্রেশ করি, 3 নাম্বার রো। পরে কলাম চেঞ্জ করতে চাইলে আমি ধরো এই কলাম দেখবো না, বি কলাম দেখবো। এখন আমি এখান থেকে যদি F9 কি চাপ দিই, তাহলে এখন বি কলামে 3 নাম্বার রো। এখন আমি কিন্তু এই বিষয়টা দেখলাম। এখন আমি যখন এই বিষয়টা দেখলাম, দেখার পর আবার আমি কন্ট্রোল হোম চাপ দিয়ে উপর দিকে আসলাম। ব্যাস এই বিষয়টা কিন্তু সে কাজ করে। পরে আমরা আবার ইকুয়াল দিয়ে ইনফো এই যে এটা ফাংশনটা লেখা টেপ চাপ দেই। পরে আমরা যখন এইটা দেখলাম, দেখার পরে এখন আমাদের বলছে আমাদের আমাদের এখানে ওএসবি ভার্সন। তো এটা কি বলছে, আমার অপারেটিং সিস্টেম ভার্সনটা। এখন আমরা আমাদের অপারেটিং সিস্টেম এটা কি বলছে, আমরা অপারেটিং সিস্টেম ভার্সন এটা কি বলছে, তো এই বিষয়টা বলছে আমরা অপারেটিং সিস্টেমের যে ভার্সনটা আছে এই ভার্সনটা আমরা দেখতে পারি কি, সেটা আমার দেখার জন্য সেম আমি টেপ চাপ দিই, দিয়ে আমি লাস্টে কি দিতে পারি, না দিলে অটোমেটিক নিয়ে নেয়। পরেরটা দিই, দিলে এখন আমার কি চলে আসলো অপারেটিং সিস্টেমের ভার্সন। এই যে আমাদের এখান থেকে 64 বিট, উইন্ডোজ 64 বিট, এই যে আমাদের এখানে এভাবে বিষয়টা চলে আসলো NT 6.02। এখন এভাবে কিন্তু আমার বিষয়টা আসলো। এটা তখন দেখলাম, দেখার পর আবার আমি ইনফো ফাংশন ইউজ করি, ব্যাস ইনফো পরে ট্যাপ চাপ দেই। পরে আমরা এখান থেকে যখন আমরা আমাদের অপারেটিং সিস্টেম ভার্সনটা দেখলাম, পরে রিস্কেল, এখন এটা কি আমাদের রিক্যালকুলেট মোড। এখন এই বিষয়টা কি বুঝছে, এখন আমরা আমাদের এখানে বিষয়টা করলে দেখতে পাবো, আমি যদি ট্যাপ চাপ দিয়ে এন্টার দিই, দিলে এখানে অটোমেটিক চলে আসছে। এখন অটোমেটিক আসছে না, এটা আসলে কোত্থেকে, আমি যদি ফর্মুলা স্টেপে যাই, যাওয়ার পর এই যে আমাদের এখানে ক্যালকুলেট আমাদের এটা কী লেখা আছে, ক্যালকুলেশন অপশন, এর মধ্যে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি অটোমেটিক দেওয়া আছে। এই অটোমেটিকটাই কিন্তু এখানে লেখা আছে। এখন আমি যদি ম্যানুয়াল দেই, এখন আমি যদি F9 কি চাপ দিলে কি হয়, এই পুরা ওয়ার্কবুকটা সে কী করে রিফ্রেশ করে। এখন আমি যদি F9 কি চাপ দিই, দিলে এখন কিন্তু ম্যানুয়াল চলে আসছে ম্যানুয়াল। এখন আমি যদি অটোমেটিক দিই, তাহলে আবার অটোমেটিক চলে আসলো। এখন আমি এটা যখন দেখলাম, দেখার পর আবার আমি ইনফো দেখি আর আসেনি, পরে আমি টেপ চাপ দিই, এটা আমি দেখলাম। পরে আমাদের এখান থেকে কি বলছে, আমরা আমাদের এটা কি বলছে, তো এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল ব্যবহার করতেছি, এটা রিলিজ ভার্সনটা কত এটা দেখার জন্য এখানে ক্লিক করে আমি টেপ চাপ দিই, বা আমি ডাবল ক্লিক করে সমস্যা নেই, পরে এন্টার দিই। এখন এর রিলিজ ভার্সন এই যে আমরা আমাদের এখান থেকে 15.7
0 এটাই কিন্তু এটা রিলিজ ভার্সন। এটা আমি যখন দেখলাম এখানে পরেরটা আমি দেখি ইনফো ফাংশন লিখলাম টেপ চাপ দিয়ে এরপরে দেওয়া আছে সিস্টেম অপারেটিং আমাদের ইনভিরনমেন্ট। তো এই বিষয়টা কি বুঝাইছে, যেটা হচ্ছে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ভার্সন যদি ইউজ করি তাহলে আমরা পিসি ডস, আর আমি যদি এখান থেকে মেকিং টার্মস ইউজ করি তাহলে আমরা আমাদের এখান থেকে কি আসবে ম্যাক। এখন আমরা আমাদের এটা দেখলাম। এখন বিষয়টা করার জন্য এখানে ক্লিক করে আমি টেপ চাপ দিয়ে এন্টার দিয়ে দিলে পিসি ডস কিন্তু চলে আসছে, যেহেতু আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি। ব্যাস এটা দেখলাম, দেখার পরে এখন এই সেম বিষয়গুলা আমরা যদি সরাসরি যে এখান থেকে করতে চাই, যেমন আমাদের যদি সেম বিষয়গুলো সরাসরি মর ফাংশন থেকে করতে চাই, সেজন্য আমি কি করব, আমি ধর এটা ডিলিট করে নেই। এখন আমরা আমাদের এখান থেকে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন আমরা প্রথমে এখান থেকে কি করব, আমি দেখি ইনফরমেশনস, এই যে আমি ইনফো ফাংশন এর মধ্যে টেক্সট টাইপ আমি এখন আমরা দিতে পারছি। এখন আমি ধরো টেক্সট টাইপ কি দিলাম, তা আমরা এখান থেকে টাইপ টেক্সট এটা কি করবো, আমি এখান থেকে প্রথমে দেখলাম কি ডিরেক্টরি। এখন আমি এখান থেকে প্রথমে দিয়ে নিতে হবে। আমার এখান থেকে বিষয়টা করার আগে আমি এখানে ডাবল কোটেশন দেই, পর আমি এখান থেকে লিখি ডিরেক্টরি। ব্যাস আমি যখন এটা লিখলাম, লেখার পর আমার ডাবল কোটেশন ক্লোজ করে এন্টার দেই। ব্যাস এই বিষয়টা আমি দিলে কিন্তু এটা চলে আসলো। ব্যাস এখন বিষয়টা দেখলাম। ব্যাস এটা আসার পর আমি এখানে কাট করে আমি এখান থেকে এটা এদিকে পেস্ট করে দিলাম। ব্যাস দেওয়ার পরে এখন আমার কি চলে আসলো, এই যে এটা কিন্তু চলে আসলো ডিরেক্টরি। এখন এটা কারেন্ট ডিরেক্টরিটা কিন্তু চলে আসলো। এই যে আমাদের এখানে কারেন্ট ডিরেক্টরি, এই যে আমাদের সি ইউজার্স, এই যে এখানে কিন্তু কারেন্ট আমাদের ডিরেক্টরিটা চলে আসলো। পরে এটা দেখার পর আবার আমি এখান থেকে মর ফাংশনসে যে ইনফরমেশন যে এখান থেকে আমি ইনফো, পরে এখানে আসার পর টাইপ টেক্সট। এখন কি করব, এখন আমি ধরো দেখি নাম ফাইল। এখন নাম ফাইল লেখা, এখন আমি যখন এই যে আমরা আমাদের নাম ফাইল লিখতে হবে, লেখার পর আমি এখন ডাবল কোটেশন ক্লোজ করে আমি যখন এন্টার দিব, দিলে কিন্তু এখন 4 চলে আসছে। এখানে কয়টা ওয়ার্কশিট আছে, 4টা, সেজন্য। ব্যাস এটা দেওয়ার পরে আমরা অরিজিন, এখন আমি দেখবো অরিজিনের বিষয়টা সেম আমার ইনফরমেশনের যে ইনফো, পরে এই যে আমরা আমাদের এখন আমি এখান থেকে দেখবো অরিজিন, এই যে ব্যাস এটা আমি লেখার পরে এখন আমাদের এখানে ডাবল কোটেশন ক্লোজ করে এখন আমি যদি এন্টার দেই, দিলে কিন্তু বিষয়টা চলে আসলো। এখন আমি বলছি এই জিনিস দিকে এসে এখন আমি যদি আমরা এখান থেকে F9 কি চাপ দিই, তাহলে কিন্তু চেঞ্জ হয়। এটা দেখলাম, দেখার পরে আমাদের এখান থেকে আমরা এখানে দেখবো OS ভার্সন। এখন এটা দেখার জন্য আমি এখান থেকে এই যে আবার এখানে ইনফরমেশন যে আসলাম, এখানে আসার পরে আমি এখান থেকে ইনফো এসে এখন টাইপ টেক্সট। এখন টাইপ টেক্সট দিতে বলছে, টাইপ টেক্সট আমি এখানে OS আমি লিখি OS ভার্সন। ব্যাস এটা আমি যখন দিলাম, দেওয়ার পর এখন আমি এখান থেকে এটা দেওয়ার পর আমি এখান ডাবল কোটেশন ক্লোজ করে এন্টার দিই, দিলে কিন্তু ভার্সনটা চলে আসলো। পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এই যে এটা কিন্তু চলে আসলো অপারেটিং সিস্টেম ভার্সন। এটা আসার পরে আবার আমরা আমাদের এখানে যাই ইনফরমেশন যে ইনফো, এখানে আসার পরে এখন আমরা দিব রিকেল কোটেশন। এখন সেজন্য ডাবল কোটেশন দিয়ে আমি CALC, এখন আমরা এখানে CALC দিলাম। দেওয়ার পর এখন আমি ডাবল কোটেশন ক্লোজ করলাম, পরে এন্টার দিলে কিন্তু অটোমেটিক এটা চলে আসলো। পরে বলছে আমি যদি এখান থেকে ম্যানুয়াল দিলে এখন আমি যদি এখান থেকে F9 কি চাপ দিয়ে চলে আসলো, অটোমেটিক দিলে আবার আগের মতো চলে আসলো। এখন আবার আমি এখান থেকে যাই ইনফরমেশন ইনফো, এখান থেকে এখন আমি দেখব কি আমাদের যে এখান থেকে পরে আমি দেখব আমরা রিলেক্স। এখন আমার রিলেক্স এটা দেখার জন্য আবার আমাদের এই যে আমরা CALC, এখন CALC না আমাদের এখান থেকে আমি যখন লিখলাম পরে L লেখা EASE দেখলাম, লেখার পর আমি ডাবল কোটেশন ক্লোজ করে এখন আমি এন্টার দিলে কিন্তু চলে আসলো। ব্যাস এটা আমরা এখান থেকে আসলো। তো এটা কি আসলাম আমাদের এই যে আমাদের মাইক্রোসফট আমাদের এখান থেকে এক্সেল যে আমরা করতেছি এটা ভার্সনটা, এই যে আমরা মাইক্রোসফট এক্সেল যে ইউজ করতেছি এটা ভার্সন কত এখন বর্তমানে এটা চলে আসলো। পর এখন আমরা আমাদের এখান থেকে আমরা সিস্টেম এইটা করার জন্য আমি কি করব, সেম আবার আমরা এখানে মর ফাংশনসে যে এই যে ইনফরমেশন যে ইনফো ফর আমরা টাইপ টেক্সট আমি এখানে লিখি সিস্টেম
সিস্টেম। ব্যাস এখন আমি এখান থেকে সিস্টেম দেখলাম, পরে আমি এখান থেকে ডাবল কোটেশন ক্লোজ করে এন্টার দিই, দিলে কিন্তু আমরা পিসি ডস চলে আসছি। যেহেতু আমরা এখান থেকে কি আমাদের এখান থেকে অপারেটিং এখন আমাদের এরকম চলে আসছে কি জন্য, তো যেহেতু আমরা এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম সে ভার্সন, সেজন্য আমাদের কিন্তু এরকম পিসি ডস চলে আসলো। ব্যাস এটা আমি যখন দেখলাম, তো আমি দেখলাম কি ইনফো ফাংশনের বিষয়টাই, ইনফো ফাংশনের বিষয় দেখার জন্য এখন এটা যখন দেখলাম, দেখার পর এখন আমরা এন ফাংশনের বিষয়টা দেখবো। এটা দেখার জন্য আমি কী করবো, এটা দেখার জন্য এটা আমি ধরো কী করি, আমি তো এটা কাট করে একটু এদিকে পেস্ট করি, করার পরে এখন আমি কি করব, এখান থেকে আমি ধরে এখান থেকে এই যে করি, এখান থেকে আমি ধরো কয়টা লেখা নেই, ডাটা লেখা নেই। ব্যাস আমি ধরো কয়টা ডাটা লিখলাম, পরে আমি এখান থেকে লিখি ট্রু ফলস। এখন আমাদের এখান থেকে ফলস, আমরা এখান থেকে বানানটা সুন্দর করে লেখা, পরে এই জামাটা যখন আইসা বললো, আসার পরে আমি কী করবো, এটা দেওয়ার পরে আমি এখান থেকে ধরো লিখি কি, পরে আমি ধরো এখান থেকে লিখি কি ট্রু, আমি তো ট্রু লিখছি, ফলস লেখার পরে আমি কি করব, এটার পর আমি ধরো কয়টা ডেট লিখি। ব্যাস লেখা পরে আমরা আমাদের এখানে বর্তমান ডেটটা লিখি। ব্যাস লিখলাম এই বিষয়গুলো লেখার পর এখন আমি এন ফাংশন ইউজ করি, টেপচাপ দিই, ভ্যালু সিলেক্ট করে এন্টার দেই, দিলে এরকম 0 আসছে, পরে বাকিগুলো টান দেই, এই যে আমার যে টেক্সট আছে এটা কিন্তু 0 চলে আসছে, পরে এই যে নাম্বার, এই দুইটা নাম্বারই কিন্তু চলে আসছে ট্রু, ট্রু এর মান কত 1, সেজন্য 1 চলে আসছে, ফলস এর মান 0 0, আর এই যে আমাদের ডেটটা কিন্তু এখানে একটা নাম্বার অনুসারে চলে আসছে, এই ডেট দুইটা এই যে নাম্বার অনুসারে চলে আসছে। ব্যাস এই বিষয়টা দেখলাম। ব্যাস এটা হচ্ছে এন ফাংশনে কাজটা করে। এখন এই সেম বিষয়টা আবার আমি সরাসরি আরেকটা এটা করার জন্য, এই যে আমরা মোর ফাংশন এখান থেকে করার জন্য ইনফরমেশন আমি দেখি ফাংশনটা আছে না এখানে, এই যে এন এখানে ক্লিক করে এখন আমি ভ্যালু সিলেক্ট করে আবার এন্টার দিয়ে এখন আমি এভাবে টান দিই, তাহলে বাকিগুলো চলে আসলো। ব্যাস এভাবে দেখলাম, দেখার পরে এনে ফাংশন, এটা দেখার জন্য সেম ইকুয়াল যে আমি এখানে এনে লিখে টেপচাপ দিয়ে এন্টার দিই, আমি এখান থেকে এন্টার দিই, আমি যখন দিলাম পরে এন্টার দিলে কিন্তু এনে চলে আসছে। এটা আসলো কি, এটা কিন্তু আমার ভুল মনে করবেন, এনে কি আমরা যদি কোনো লেখার মধ্যে এনে এরর প্রয়োজন সেজন্য এটা নিতে পারি। পরে আমরা আমাদের এখান থেকে আবার মোর ফাংশন থেকে করার জন্য এই যে ইনফরমেশন, এই যে এনে, পরে এই যে আমরা আমাদের এখানে ওকে দিলে এখন কিন্তু এনে চলে আসলো, এই যে আমাদের ব্যাস এই বিষয়টা কিন্তু সে নিয়ে আসলো এখানে। ব্যাস এটা আমি দেখলাম, ব্যাস এনে ফাংশনের বিষয়টা। ব্যাস এটা আমি যখন দেখলাম, দেখার পর তবে আমি সেটা কাজটা করতে পারি এবং খুব সহজ দুইটা হয়তো ইউজ করতে পারি, ইনফো অ্যান্ড এনে ফাংশন ফর্মুলা এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।